গগনের চাঁদ 16 কলা ছিল এক সময়, এক কলা শিবের জোটায়, সে তত্ত্বে আর যাচ্ছি নি। যাই হোক, এখনো 16 কলার চাঁদ আছে। কোথায় আছে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। ও মা, ওটা 16 কলা কি করে হলো? এই হিসাবটা মিলিয়ে নিন। তুই চৈতন্য মহাপ্রভুকে বলছিস 16 কলার চাঁদ কি করে হয়? বলে শোন, রাধা ভাবতান্তে শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বুঝলেন না? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভেদ, বিগমদ যার গন্ধে জইছে অবিচ্ছেদ। তাই হইছে সদাই একই স্বরূপ, লীলার আস্বাদিতে হইলা দুই রূপ, হইলা দুই রূপ। তাহলে এবার আপনারা হিসাব করবেন, আমি নয়। খাতা পেন নিয়ে নিন। ওমা, কৃষ্ণের জন্মটা হয়েছিল কোন তিথিতে? কৃষ্ণের জন্ম জয় রাধে। ওমাইরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথিটা কি ছিল? অষ্টমী তিথি, তাই তো? জন্মাষ্টমী। রাধার জন্ম তিথিটা কি ছিল? রাধা অষ্টমী। এবার মিলে নিন, অঙ্ক মিলছে তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর ও কাঞ্চনা। এবার হিসাব করে দেখ, বলি 8 8 16, 8 8 16, 8 8 16, 8 8 16, ওরে দুয়ে মিলে গৌর হলো 8 8 16। দুয়ে মিলে গৌর একবার বদন ভরে হরি গৌর হলো, হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, ভরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, ভরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো 8 8 16। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুলনা করবি কাঞ্চনা? বলে হ্যাঁ, আর একটা আছে, এবারে জিতবই। বেশ, তাহলে তোল। আর কিসে তুলনা করবি? বলে শোন তবে বলি, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, 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 মানিয়া পন মনস্তাপে মনস্তাপে, মানিয়া পন মনস্তাপে। ও মায়েরা, এখন মনে হয় 1 লাখ টাকার ওপর কি সোনা? হ্যাঁ, 1,18,000, 1,18,000 না 20 হয়েছে 10 গ্রামের দাম। সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে? এই সোনার দাম আছে, বর্তমানে সোনার দাম আছে, কিন্তু মান নাই। যদি বলেন কেন? আপনারা তো সোনা পায়ে পড়েন না, ম্যাড্রাস চলে যান। আমি গেছিলাম তিরুমালা, তিরুপতি জিকে দেখতে। ওখানের মেয়েরা সোনার নপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, কি বলে, নকচুটকি, ওইগুলো সব সোনার পরে আছে। আঙ্গুটি, নকচুটকি, ওখানে বলে নকচুটকি, ওগুলো সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে, কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। কে? 1 2, সোনার ক্ষয় আছে, কিন্তু গৌর সোনার ক্ষয় নাই।
বরং গৌর সোনা যারা ব্যবহার করে তাদের দশা কি হয় জানিস? যত দিন যায় তত বৃদ্ধি হয় রে। যত দিন দেয় যত বৃদ্ধি হয় রে। বুঝে নিলেন? যারা রোগা আছে ভাবছে কাল থেকেই ভজন করব, তাহলে বুঝা গেল তো সোনা পড়লে অহংকার জাগে। হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার ভাবভঙ্গিমা চলাফেরা একটু বদলে যাবে। হ্যাঁ, কি গো কেমন আছো? দেখবেন ওমা আগেকার দিনে না ওই জমিদাররা সোনার দাঁত বাঁধাতো, সামনের দাঁত দুটো সোনার পড়ত, আর দাঁত বার করে চলতো রাস্তাঘাটে। নাগরিক সোনা পড়লে অহংকার জাগে, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরে চলে যায়। দেখলি তো সোনার এই গুণ। আর একটা বলি, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, কেউ যদি আশ্রয় করে, চোর ডাকাতের ভয় তো দূরের কথা, দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়। পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনাকে আশ্রয় করে হার করিয়া হিয়ায় ধরে। গৌর সোনাকে আশ্রয় করে গৌর সোনাকে আশ্রয় করে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। তাহলে বুঝে নেওয়া গেল ও মায়েরা, ওই স্যাঁকরা সোনাকে পোড়ায় না। না, সোনা গিয়ে বলছে স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে কেন? বলছে আমি যে রূপ দেখে এসেছি আর আমি মুখ দেখাবো না, আমাকে পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে আমি পারবো না, আমার অন্যায় হবে। তখন সোনা কি করলো যেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। বলি কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। নিজ তনু জারি ভসম সম করাইতে। 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 ওইঠল অনল সন্তাপে। ওইঠল অনল সন্তাপে। আসতে তাহলে সোনাও হেরে গেল। কিরে কাঞ্চনা এবার বল, হেরে ভূত হয়ে গেলাম, আর কিসে জিতবি? যা সময় অধিক বিধিক নাহি অনুভবে। যা সমবিধিক অধিক নাহি অনুভবে। শোন শোন, বিধাতার সৃষ্টিতে এর চেয়ে বেশি কিছু আর নেই। যার সঙ্গে তোর গৌরের তুলনা করবি, ও মায়েরা আর তুলনা করব, শেষ তুলনা একটা দেবো। যদি বলি কৃষ্ণের সঙ্গে গৌরের তুলনা কর, কে হারে কে যেতে দেখে? কাঞ্চনা বলছে তুলনা কর, বিষ্ণুপ্রিয়া বলছে তুলিস না। কেন? শোন, কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। কিরকম? বলে কৃষ্ণ হলো রঙেও কাঁচা কাজেও কাঁচা,
সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। আর গৌর হলো পাকা আম। কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে বাবা? হয় লাঠি দিয়ে বাড্ডাতে হবে, নালে ঢিল ফিকতে হবে, নালে উঠে পেড়ে আনতে হবে। আর আমার গৌর হলো পাকা আম। ভক্তির বাতাস পেলেই নেমে আসে, পেলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত জনে করতে কি পা বাতাস লাগলে নেমে আসে। প্রিয় ভক্ত জনে করিতে কি বাতাস লাগলেই নেমে আসে। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবে, যা সমবিধি অধিক নাহি অনুভবী। তুলনা 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 ওগো ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা। ত্রিভুবনে যার তুল মেলে না, আমার আমার গৌর হরি, ত্রিভুবনে যার তুল মেলে না, আমার গৌর হরি। ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা 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 তুলনা। যা সমবিধিক অধিক নাহি অনুভবে, অনুভবী তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাহি থো। কে লিখছে পদাবলী? জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি লিখছেন, পৃথিবীতে যতজনার সঙ্গেই তুলনা করো, আমার গৌরের কাছে কেউ হবে না। কেন যেন নিরুপম গৌর কি সরে এ নিরুপম গৌর কিশোর রে গৌর কিশোর রে গৌর কিশোর জগদানন্দিতে গৌর কিশোর জগদান দেতে কিশোর নানন্দেতে প্রভু গৌর কিশোর রে
গৌর কিশোর রে ও জগদানন্দেতে পাবো গৌর কিশোর রে ও জগদানন্দেতে পাবো গৌর কিশোর রে এ জয় নিতাই, জয় গৌর। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। গৌরাঙ্গের রূপের কথা শুনলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের রূপের কথা শুনব। তার আগে চলুন সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গান। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কোথায় গৌর হরি হরি বল। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গান দাদা মনিটরে কিছু শোনা যাচ্ছে না। দ্বাদশ কানন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গান বংশীবন দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। এসে ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, বৃন্দাবনে গেলে এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে তো হাত আর নিচে রাখলে হবে না। ঠান্ডা খুব লাগছে নাকি? না না, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, তাহলে পরজন্মে 4টে পা পাবে আর হাত পাবে না। সবাই মিলে নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয়
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। এবার হাতগুলো নামান, কপালে ঠেকিয়ে প্রণাম করে নিন। সৃজান্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন একটি ছেলে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে অম্বিকা কালনায় এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবন, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে ঝাড়ুবৃত্তি চাকরি পেয়ে গেলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, জল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি হরি হরি। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন ভজ সে রাধা রাম। মধুময় সিধাম বৃন্দাবন, আমাদের বৃষভানুরাজ নন্দিনী। ও মাইরা, সোনার কলসি, বিশ্বভানু রাজার মেয়ে তো, তা রাধারানীর বিয়েতে বাবা একটা স্বর্ণ কলসি, সোনার কলসি দিয়েছিল যৌতুক। জানেন তো বিয়েতে কলসি দিতেই হয়। আপনারা কি বলেন, কলসিকে গাগরি কলসি বলেন? যাই হোক, তাহলে আমার ভাষার সঙ্গে মিল আছে। অনেক জায়গায় বলে ডাবর, অনেক জায়গায় বলে ঘোড়া। যাই হোক, কলসি। বিয়েতে কলসি যৌতুক দিতেই হবে। কেন এটাও জানেন না? এ তত্ত্ব শুনতে গেলে কাল সকালে বলবো। বিয়েতে কেন কলসি দিতে হয় কাল সকালে বলে দেবো আপনাদের। যাই হোক, এখন চলুন, সোনার কলসি দিয়েছে বিশ্বভানু রাজা। সেদিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়ে যমুনার বক্ষে জল আনতে গেল। ব্যাস, ধনী যমুনাতে যাইয়া শ্যামের অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে। ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কি জানি কি লাগি কাঁদিয়া
জানি কি লাগি কাঁদিয়া সদাই ধ্যানের উপখানি। কি হয়েছে রাই তোর? অষ্টসখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা, 8 সখীরা মিলে ঘিরে বসেছে। ওরাই কি দেখেছিস? রাধারানী বলছে দেখেছি পরে বলবো, আগে বলি শোন, বিধাতা যোগ্য সৃজন জানে না। তো পৃথিবীটা কাগজ হতো, তাও গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ করা যেত না। ও মায়েরা, আস্তে কথা বলবেন না। এই চ্যাপ্টারটা খুব কঠিন চ্যাপ্টার, তো পড়াশোনা ভালো না করলে বুঝতে পারবেন না। তারপরে সকালে বলবেন কি হলো কিছু বুঝলাম না। কঠিন চ্যাপ্টার। দামিনী, দামো। দামিনী মানে কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম, ওই যে মাঝে মাঝে কি হয়, বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। দাম, আস্তে। দাম মানে 3 রকমের দাম হয়। একটা দাম মানে মূল্য, একটা দাম মানে দড়ি, একটা দাম মানে মালা। এখানে ধরা হবে মালা। তাহলে দামিনী, দামো, বিদ্যুতের মালা। দমন, পরাজয়। রুচি মানে শোভা। বিদ্যুতের মালার কান্তির যে শোভা, তাকেও পরাজিত করেছে আমার শ্রী গৌরাঙ্গের রূপমাধুর্য। তাই গৌর হরি বল। ঝগড়া বাঁধলো। ও মায়েরা, আপনাদের গ্রাম্য এলাকায় তো মাঝে মাঝে মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না? এ বলছে তুলনা করেই ছাড়বো, ও বলছে জীবনেও পারবি না। কিসের সঙ্গে তুলনা করবি? দূরে গেও ধরো প্রকৃতাপ। মদন দেব ভাবতো আমার মতো সুন্দর কেউ নেই। মদনকে ব্রহ্মার ছেলে। সেই মদন যেদিন নবদ্বীপে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলো। কোথায় গিয়ে? নবদ্বীপে। মহাপ্রভুর জন্ম কোথায়? হ্যাঁ, নবদ্বীপে। বাহ, এটাও ভুল। ওমা, ভালো করে আগে বুঝে উত্তর দাও। একটা ছেলে গৌর, যাকে নিমাই বলছো, গৌর বলছো, মহাপ্রভু বলছি, চৈতন্য মহাপ্রভু বলছি, একজন তো। তাহলে নবদ্বীপ যদি হয়, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিদ্বীপ, অগ্রদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ। আরে একটা তো ছেলে 9টা জায়গায় কি করে জন্মাবে? অপরাধ নিও নিমা, ভুল হচ্ছে না তো? এবার তুমি ভাবো না, একটা ছেলের জন্মস্থান তো একটা জায়গার নাম থাকবে, নবদ্বীপ তো 9টা জায়গার নাম। কি গো, তাহলে কোন জায়গায় মহাপ্রভুর জন্ম, কোন দ্বীপে? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্ন তলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য নিতাই গৌরী হরি হরি বল। সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে কোন দ্বীপে জন্ম বললাম? শোনেননি? ওমা, আমি তো এক্ষুনি বলে দিলাম। অন্তদ্বীপের এক নিম্নতলে। তাহলে নবদ্বীপের কোন দ্বীপে মহাপ্রভু জন্ম? অন্তদ্বীপ। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আপনি হিন্দু। এটা আপনার মনে রাখা অবশ্যই দরকার যে আমাদের স্রষ্টা, আমাদের ভগবানের জন্ম নবদ্বীপের অন্তদ্বীপে। মুশকিলটা কোথায় জানেন? এখন বললে আবার একটু কেমন কেমন লাগবে। আমরা এই 25শে ডিসেম্বর প্রত্যেকের বাড়ি কেক আসে। কার বাড়ি কেক আসে না? হাত তোলো দেখি।
25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে এরা কেক খেয়ে, আর চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে অনেকেই জানে না। নিতাই গৌর হরি ব্যাপারটা বল। কি হলো বলবো? আমার তো চাঁচা ছোলা কথা বলবো একটু। ব্যাপারটা কোথায় জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা করি, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ এখনো উচ্চারণ হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের ধর্ম থেকে নিজেরাই বঞ্চিত, সরে আছি। ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। অতএব এইভাবেই যদি চলতে থাকে পায়ের তলার মাটি সরে যাবে, খুব সাবধান। নিজের ধর্মকে নিজে জানুন, নিজে চিনুন। ধর্ম কাকে বলে? অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং। সত্য তেতা দাপড়ে যাওয়ার হয়ে গেছে বর্তমান কলিযুগ। নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে। কি বাবা, সময় পেলেই উল্টে দেবে। তাহলে আমার কর্তব্য কি না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো। এপার বাংলার জন্য অনেক করলে, ওপার বাংলার জন্য কি করলে? ধর্মকে সঞ্চয় করো, নাহলে বিপদে পড়ে যাবে। এইবার প্রশ্ন হবে, তাহলে ধর্মটা কি? ও মায়েরা, পুরুষ অর্থ সঞ্চয় করে, নারী তন্ডুল সঞ্চয় করে। ধর্মটা যদি টাকার মতো বা চালের মতো হতো, জমাতে সুবিধে হতো নি? খুব সুবিধা হতো। এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভারি করলেন। একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 125 বছর ভগবান লীলা করেছে। 13টা বছর দিলেন অর্জুনকে। 13 বছর পূর্ণ যখন ভগবান চলে যাচ্ছে, অর্জুনকে জিজ্ঞেস করছে, ধর্মতত্ত্ব বুঝলে তো? বলে, সখা কিচ্ছু বুঝতে পারি। ভগবান বললে, আর বুঝে লাভ নেই, আমি চললাম। অর্জুন বলছে, সখা বলে যাও। ভগবান কি করবে? বললে, শোনো অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বুঝলেন না মায়েরা? ধর মোরে, মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলা। নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। দানি যোগ্য করো ভাই রে, বলি একমাত্র উপাসনা হরি। পরার ধর্ম নাই রে, একে মন্ত্র উপাসনা। হরি নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই রে। তাহলে ধর্মতত্ত্বটা বুঝলেন তো? আজকে দুইজনে বেঁধেছে প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আজকে সাবজেক্টটা তো বড়, তত্ত্ব কম বলবো, কালকে বলবো সকালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই মেয়েতে মেয়েতে ঝগড়া। আমি তুলনা করব, আর একজন বলছে তুলনা করতেই পারবি না। কিসের সঙ্গে তুলনা করবি? তাহলে শোন বলি, শোন কুসুমতাহে কিসে বাগা নাই রে। শোনো কুসুম তাহে কিসে বাঘ নয় রে। আস্তে 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 বন্ধ কর। ও মাইরা, সোনফুল দেখেছেন? সোনফুল, সোনফুল দেখেছেন? বাহ, তাহলে তো সহজে বুঝে যাবেন।
সোন ফুলের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হবে। বেশ হোক, দেখা যাক কে জিতে আর কে হারে। তবে একটা কথা বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলেরা। নারী বলছে, নারী শুনছে, মাঝখানে আমি খালি ঘটকালিটা করব। আপনাদের কথা আপনারা বুঝে নেবেন। তবে এই ঝগড়া করতে গেলে এরম ভাবে হয় না। এই হাসির কি আছে? মেয়েরা কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে না? এভাবে বাঁধেন নি? বল এই দেখি কত তোর প্রমাণ আছে আমার কাছে, নিয়ে আয়। ও মায়েরা, ভারতের জাতীয় ফুল কি? পদ্ম। কাঞ্চনা, ওতে কাঁটা ভরা। এই পদ্ম ফুলে কাঁটা আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই দুলাইন কবিতা, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্মে কাঁটা আছে, জাতীয় ফুল। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে প্রিয়া অনেক ফুল আছে, কাঁটা নাই। মিষ্টি গন্ধ, বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে, যে ফুলে মিষ্টি গন্ধ তাতে পোকায় ভরা। তাতে পোকায় ভরা। জানেন, যে ফুলের গন্ধ মিষ্টি তাতে পোকা ভর্তি থাকে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, এক্ষুদণ্ড ভাবি কাঠ ও চুষিলি, কেমনে লাগিবে মিট। ফুল শোকানি সে, পোকা থাকলে ভেতরে চলে যাবে। তাহলে কাঁটা পোকা আছে। ও মায়েরা, যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন তো? বাহ, বেশ বেশ, খুব ভালো। তবে ওই সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেবেন না, ওতে লাভ নেই। তবে আমার মনে হয় বাজারের ফুল কিনে দেওয়ার থেকে নিজের মন ফুলটা ভগবানকে দেয়া ভালো। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে এই কাঞ্চনা কি, বাজারের ফুল গাছের ফুল দেওয়া তবু ভালো, মন ফুল দেওয়া ভালো নয়। বলে কেন? এই শোন, বাজারের ফুলে যদি কাঁটা পোকা থাকে তুই বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? আহা, যেই না বলেছে তখন কাঞ্চনা বলছে প্রিয়া মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? বিষ্ণু প্রিয়া বলে শোন কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। ও মায়েরা, 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চ কণ্টকা। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো কি? হ্যাঁ, ব্রাহ্মণ বাবা। এই যাত্র অভিমান, আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো? তোমার জন্য হরিনাম নয়। তুমি ভগবত সেবায় জীবনেও লাগতে পারবে না। আত্ম অহংকার, বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর? হ্যাঁ, ক্লাস 2 পর্যন্ত পড়ে গান করতে চলে এসেছো। জাতিবিদ্যা, মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? এইবার রূপের অহংকার। তবে রূপের অহংকারটা সাধারণত পুরুষদের কম আসে। যদি কোনো মহিলা দেখতে খুব সুন্দরী হয় তার রূপের একটা অহংকার থাকে, কিন্তু ওটা বেশি দিনের নয়। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। এটা মাথায় রাখবে। পাণ্ডিত্য যা জীবনে কোনোদিন কেউ নিতে পারবে না। মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে সপণ্ডিত। মাতৃবাদ পরদারেষু, পরের স্ত্রীকে মাতৃ জ্ঞান করা। পরদব্যেষু লষ্টবাদ, যার জিনিসই দেখবো মনে করতে হবে ওটা মাটির ঢেলা। লষ্ট, লষ্ট মানে মাটি।
জ মান্যতে স্বপণ্ডিত। যিনি এই মান দিয়ে চলেন তিনি হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে জাতিবিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবনের অহংকার, এই যে পাঁচটা অহংকার যদি আপনার মধ্যে বাসা বাঁধে, আপনি একদিন নয় যদি কোটি কল্পকাল হরিকথা শ্রবণ করেন তাহলেও আপনার মধ্যে প্রেম ভক্তি হবে না। আপনি কিসের ওপর জোর দিয়ে এত বড় কথা বললেন? আরে যার জন্যই তো মহাপ্রভু বললেন হরিনাম। আস্তে, হরিনাম। হরিনামটা কি মা? কার নাম? ভগবানের নাম না। এইটাই আমাদের একটা ভুল বোঝাবুঝি। ভালো করে বুঝে নিন, হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? না না, কারোর নাম নয়। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ব্যাকরণ থেকে বলছি, ধাতু থেকে। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। তার মানে লোম ধাতুর প্রত্যয় কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে নাম। নাম দুটো হয়। খোকা তোর নাম কি? আগে নাম। যেমন ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে। ও মায়েরা, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। বুঝলেন না? যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম। পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হলো মন। পৃথিবীতে সব যন্ত্রণার ওষুধ আছে, মনের যন্ত্রণার আছে। 5 মিনিট 5 মিনিট আড়ালে গিয়ে শুধু হরিনাম করে নিন, মনের যন্ত্রণা সঙ্গে সঙ্গে চলে যাবে। 100 গ্যারেন্টি। হতেই হবে। মন প্রাণ দিয়ে যদি আপনি 5 মিনিট হরিনাম করেন, যত বড় মনের যন্ত্রণা থাক ওটা সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। হতেই হবে। তার বড় প্রমাণ কি জানেন? আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে। গত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টা কাঁটা আগে নিজের ভেতর থেকে সরাতে হবে। আর না হলে হরিনাম শুনেই গেলে শুনেই গেলে শুনেই গেলে লাভ কিছু হলো না। বুঝে নেওয়া গেল? তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। 5টা কাঁটা, 6টা পোকা। 6টা পোকা তো কি কি আপনারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। তাহলে কাঞ্চনা শুনলি তো 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। ওই মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। এই প্রিয়া, কি? তাহলে বলি শোন, তোর গৌরাঙ্গের থেকেও দেখতে একজনকে খুব সুন্দর আছে। সে কে রে? কাঞ্চনা বলছে। তাহলে বলি শোন, পাতর অরুণ সন্তান পাতর অরুণ সন্তান।
পাতর পাতর অরুণ ও মায়ের একটু মানিয়ে নেবেন, কথা বলবেন না। ফাঁকে একটা কথা বলে নি, হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। হ্যাঁ, যদিও আমি কথা দিয়েছি তত্ত্ব কথা কম বলবো, পদাবলীর মধ্যেই থাকবো, ওনার একান্ত আবেদন পদাবলীর মধ্যে থাকবেন। তবু আমি একটা দুটো কথা মাঝে মধ্যে বলে দিই। সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। অতএব খুব সাবধানে হরি কথা শুনতে হবে। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলেপুলে পায় কষ্ট। খুব সাবধান। কাঞ্চনা রে বলবা বলবা পিয়া, ও পিয়া বলবা পাতর অরুণ সন্তান। যেই না বলেছে, ও মায়েরা পদটা বুঝতে পারলেন? পাতর অরুণ সন্তাপ। পাতর মানে প্রভাতকাল, অরুণ মানে সূর্য। সূর্য ওঠা দেখেছেন কেউ? কোনোদিনও গেছেন দার্জিলিং এর টাইগার হিলে? দার্জিলিং এর টাইগার হিলে গেলে সূর্য ওঠাটা দেখতে খুব সুন্দর লাগে। একবারে বাড়িতে মনে হবে আগুন ধরে গেছে, জ্বলতে জ্বলতে ধপাক করে। যেই উঠবে, আপনি ওই ঠান্ডায় কাঁপছিলেন, যেই সূর্য উঠলো, বাবা গোটা গায়ে আপনাকে ঘামে স্নান করিয়ে দেবে। যেই না বলেছে পাতর অরুণ সন্তাপ, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী গিয়ে কাঞ্চনার মুখটা হাত চাপা দিচ্ছে। হাত চাপা দিলি কেন? ও কাঞ্চনা, বিচার বুদ্ধি নাই তোর? বলে কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতে অরুণে তাপ আছে রে, প্রভাতে অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র নাই রে, প্রভাতে অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাবে জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, তবে জ্বালা জুড়ায় যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। আস্তে আস্তে আস্তে। তাহলে কটা জিনিসের তুলনা হলো মায়েরা? 5টা জিনিসের সঙ্গে তুলনা করো বলেছি। কটা হলো? এই রে, তাও গোনেননি। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, তাই তো 3টে হয়ে গেল। কাঞ্চনা বলছে, কি ব্যাপার বলতো প্রিয়া, কি করি? কেন রে, কি হলো তোর? কিছু তো ব্যাপার আছে, তুই আমাকে কিছু করে দিচ্ছিস বোধহয়। কি করে দেবো তোকে? তাহলে কিছু একটা হয়ে যাচ্ছে, কি হচ্ছে বল? কাঞ্চনা বলছে, প্রিয়া রে, ও পিয়া রে, আমি যতবার গোড়া রূপের কথা বলি, যতবার গোটা রূপের কথা বলি, বলি আর হারি, বলিয়ার হারি, বলিয়ার হারি, বলিয়ার হারি, বলি হারি,
বলিহারি। ও মাইরা, বলিহারি মানে বাহবা দেয়া। ও ভাই, তুমি ভালো বাজাচ্ছ, বলিহারি বলিহারি, বাহবা দেয়া। আর একটা বলিহারি, বলি আর হারি। যতবার গোরা রূপের কথা বলে, বলিহারি বলিহারি বলিহারি। বলিহারি বলিহারি বলিহারি। দেখছেন, বলিহারি বলিহারি, তিনটে বললাম, তিনটেতেই হেরে গেলাম। কে বলছে? কাঞ্চনা। গোরা রূপের যাই বলিহারি, ও প্রিয়া রে। গোরা রূপের হৃদয় যাই হরি হরি বল। বলিহারি ও পিয়া রে। গোরা রূপের যাই বলিহারি ও পিয়ারে। গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলিহারে। যতবার গোরা রূপের কথা বলি, বলি আর হারি। যতবার গোরা রূপের কথা বলি ততবার হারি। বলি আর হারি, বলি আর হারি। তবু তো বদন কেন বারে বারে বলতে চাই, ও পিয়া ও প্রিয়া, বলি আর হারি। আমি বলি আর হারি। এই পিয়া, কি এইবার আমি জিতবই। কি করে জিতবি? হে রে সুধাকর। ও মাইরা, এবার তুলনা কার সঙ্গে? সব থেকে পৃথিবীর মধ্যে দেখতে সুন্দর, জানেন, যাকে বিয়ে করার জন্যে 27টা মেয়ে মিলে মারামারি রেগে গেছিল। পৃথিবীর মধ্যে যাকে দেখতে সুন্দর, বাবা, কে গো? চাঁদ। হে রে সুধাকর। এটা জানেন তো, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। এই কি বলিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। বিধাতা যোগ্য সৃষ্টি করতে পারে না। ও মাইরা, কথাগুলো ধ্যান দিন। কেন এ কথা বললি রাই? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব। ললিতা বলছে, ওরাই দুটোর বেশি চোখ কি কারো আছে? ওমা নেই। কি বলিস তুই? এই দেখ, ব্রহ্মা, ব্রহ্মার কটা বদন? 4টে। 4 দুগুণে 8টা চোখ। দুর্গা, তাকে দিল 3টে চোখ। শিব, 5টা বদন, 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক, 6টা বদন, তাকে দিল 12টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো দিল, তাতে ঢাকনা লাগাবার কি দরকার ছিল? আবদারটা দেখুন রাধারানী। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে নিমিষ, নিমিষ মানে চাপা। এই যে মাঝে মাঝে আমরা চাপা দিই না চোখে, এটাকে বলে নিমিষ। আর পক্ষ মানে ঠিক নিমিষের শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম আছে, লোম। এইটাকে বলা হয় পক্ষয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই, আরে 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল।
রাধারানী বলছে সখীরে ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বা আরণ। কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেয়া হতো কোন দিক চেপে বলো? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতারে, এক চোখকে আবার দুই ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। আমার শাশুড়ি ননদি আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও, অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই একই তুই বলছিস? বলে হ্যাঁ রে। আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। 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 এইবার আপনারা বলুন মা, কি হলো? অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতা রে, ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগর ও না গরু ও ও ও সবর না গর ও না গরু ওয় ওরে ওরে না ঘর রাম আয়া আয়া জিরে এ এ এ রে রে। আহারে আরে সবর না গো অনাগ র অয়া ওরে আরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন ওয়াহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আ
নাগরে যে রায়ে ছিল রে ও ও শ্যাম নাগো ও নাগর নাগর যে রায় ছিল রে ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে রায় ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে রায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর নাগর যে রায় ছিল রে শ্যামে নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর 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 যে রায় ছিল রে শ্যামে নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর নাগর যে রায় ছিল রে শ্যাম নাগর যে রায় হৃদয় গৌরী হরি বল। নাগর যে রায় ছিল রে এ এ আরে সোর না গো এইবার কি দেখেছি বলবো, মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত তমাল। চরণ শুনেছি, অরুণিত চরণের অনিতি মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডলে জিতি শারদ সুধাকর তনুরুচিত তমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার নাগররা দেখলাম সোবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন নয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া আসতে ও মাইরা, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নি কাটে, নিপহি মানে নিপহি, নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ।
নিকটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আস্তে, পদের পদার্থ বুঝতে হবে। নটবর, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে, মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না? আবেশে অলসে অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না যে বলা আছে না? তাহলে নটরায়ও জেনে গেলে। কিরকম দেখলাম? শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম শোন তবে বলি। মরকত মুকুর রতন জিনি লাবনি। মরকত মুকুর ললিতারে ওরে ললিতা রে। নিতাই গৌর হরি 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 বল। মরকত মুকুর আস্তে আস্তে রত্ন যিনি লাবনি। মোর কত আস্তে। এ বোঝা খুব কঠিন মাগো। মার্কাত মার্কাত চেনো? বলে জীবনে প্রথম শুনছি বাবা, চিনবো কি করে? ও মায়েরা, বাড়িতে যখন স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে যায় তখন জ্যোতিষীরা কি বলে জানেন? ওর কোন গ্রহের ফেরা বলুন? কোন গ্রহের ফেরায় ঝগড়াঝাটি হয় জানেন না? রেগে একবারে সংসারে সব ভেঙে ফেলে। ওর বড় বাবার দশা। বড় বাবা বোঝেন তো? গ্রহরাজ। সেই গ্রহরাজ শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, নীলকান্তমণি। ওই নীলাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মরকত। এই ললিতা দেখলাম কদম তলায় একটা আয়না, মুকুর মুকুর মুকুর। ও মায়েরা, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী গেছেন তো? ওই দেখেননি আয়নার, আসতে আয়নার ধারে ধারে ঝিনুক বসানো দেখেননি? গোল আয়নার ধারে ধারে কি সুন্দর ঝিনুক দিয়ে ডিজাইন করা। আমি আজকে একটা ডিজাইনের আয়না দেখেছি। কোথায় দেখলি রাই? ওই কদম্ব তলায়। কিরকম ডিজাইন? মার্কাত মুকুর। আয়নাটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে কি বলছে বুঝতে পারছেন তো? গোবিন্দের বডিটা ওই যে নীল আভা, গায়ের রং নীল, সুন্দর করে বাঁধানো। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। আস্তে আর কি দেখলাম শোন, তাহলে বুঝে নিলি নীলা দিয়ে বাঁধানো আয়না। গোবিন্দের বডিটা দেখে বলছে নীলা দিয়ে বাঁধানো আয়না, ঝকঝক করছে। বাপরে বাপ কি উজ্জ্বল। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। আবার মোর কত মুকুর রতন যিনি লাবণী। অতি তনু প্রীতি পশা। ওম তনু প্রীতি পশা। এই প্রীতি মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। পতি তনু প্রীতি পশার। পতি তনু, পা ভালো, হাত ভালো, নাক ভালো, চোখ ভালো, মুখ ভালো, কি ভালো নয় বলবো বলতো? যেখানেই চোখ যায় সেখানেই আটকে যায়। বলে বুঝলাম না। বলে তার হাসি ভালো আর বাসি ভালো। বাঁশি ভালো তারে বাঁশি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। হাতি ভালো তারে বাঁশি ভালো। ওরে তাই তো
তারে বাসি ভালো হাসি ভালো তার বাসি ভালো তাই তো তারে বাসি ভালো হাসি ভালো তারে বাসি ভালো নয়ন দিয়ে নয়ন ডুবে গেল কিরে পতিতনু পিরিতি পসার পিরিতি ও মায়েরা পিরিতি বোঝেন তো বোঝেন না তিনটে কথা পিরিতি নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জনমে পি বাকি রীতি বাকি অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে রি এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি সেই প্রীতির এই তো রীতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি বুঝে নেওয়া গেল হ্যাঁ পতিতনু প্রীতি পসার পসরা সাজিয়ে রেখেছে ওই যে দোকানে সব সাজিয়ে রেখেছে না মাল পসরা যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা হয় ও ললিতা আমার বধুর দোকানে যে যে পসরা সাজানো আছে যে একবার ওই দোকানে গেছে সে তো আত্মহারা হয়ে গেছে হয়ে গেছে কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে কিনি কিনি বলে আত্মহারা হয়ে গেছে কিনি বলে ওরে হাসি কিনি না বাসি কিনি কিনি বলে হাসি কিনি না বাসি কিনি ওরে কিনি কিনি বলে আত্মহারা হয়ে গেছে